বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, কালকে কমিউনিটি ট্যাবে একটা পোল রেখেছিলাম, তোমরা সপ্তাহে কটা ভিডিও চাও এই চ্যানেল থেকে। তোমাদের মধ্যে 70% সাবস্ক্রাইবাররা বলেছো তোমরা সপ্তাহে 7টা ভিডিও চাও। তার মানে মিনিমাম একটা ভিডিও এই চ্যানেলে অ্যাটলিস্ট আপলোড হবেই, একের বেশিও আপলোড কিন্তু হতে পারে। তো বন্ধুরা, মেন টপিকে আসা যাক। তোমাদের হাতে যদি একটা ফোন দেওয়া হয় এবং সেই ফোনটাকে বলা হয় মাটিতে ফেলে দেখো এবং আঘাত করে দেখো এই ফোনটা কতটা শক্তপোক্ত, আর এই বিচারেই তোমরা এই ফোনটাকে পারচেস করো, মানে এই ফোনটাকে তোমরা কিনো, তোমরা কি করবে? তোমাদের মধ্যে সকলের তো মাথায় বুদ্ধি আছে, শুধু এই ব্যাপারটা দেখেই কি তোমরা একটা ফোনকে পারচেস করবে? নিশ্চয়ই নয়। কিন্তু অনেক ইউটিউবাররা এই ব্যাপারটাকে হাইলাইট করেই ভিডিও বানিয়ে যাচ্ছে এবং তোমাদের বলছে এই ফোনটা পারচেস করার জন্য। হ্যাঁ, এমনও হচ্ছে কিন্তু ইউটিউবের জগতে। আমি বলছি Realme C25S, এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে কিছুদিন আগেই বেরিয়ে গেছে এবং বাংলাদেশ মার্কেটেও কিন্তু এই ফোনটা লঞ্চ হয়ে গেছে। এবং এই ফোনটার মেন হাইলাইটিং বিষয় হচ্ছে এই ফোনটা প্রচণ্ড শক্ত ফোন এবং প্রচণ্ড হার্ডি একটা ফোন, এটাকেই হাইলাইট করছে। আর ইউটিউবাররাই এই হাইলাইটের ব্যাপারটাকে কিন্তু তাদের ভিডিওর মধ্যে তুলে ধরছে এবং তার জন্য তারা বিপুল পরিমাণে অর্থও পাচ্ছে, এটা তোমরা সকলেই জানো। কিন্তু আমরা এই রকম কোনো ব্যাপারে মিসগাইড তোমাদের করতে চাই না। আমাদের চ্যানেলে যেই রকম ভিডিও আপলোড হয় আমরা সৎ মতামত দেই, আর তোমাদের কষ্টের পয়সাটা যাতে সঠিক জায়গায় তোমরা লাগিয়ে একটা ফোন কিনতে পারো সেটারই কিন্তু বারবার আমি চেষ্টা করে যাই। প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমরা এই জিনিসটাই পেয়ে যাবে, এটাই কিন্তু বড় মেসেজ আমাদের চ্যানেলের। তো বন্ধুরা, আজকে Realme C25S এই ফোনটার একটা আনবক্সিং রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো এবং বলবো এই ফোনটা তোমাদের কষ্টের পয়সায় কেনা উচিত কি উচিত না, সৎ মতামত দেবো। অবভিয়াসলি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর যারা এই চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাও, এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দাও, অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে। এটা হচ্ছে Realme C25S। Realme C সিরিজের ফোনগুলোর মতন একই রকম বক্স প্যাকিংয়ে এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে এবং Realme C25 যে ফোনটাকে কিছুদিন আগে বেরিয়েছে একই ফোন, জাস্ট একটু স্পেসিফিকেশনটা আলাদা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা বক্স এবং বক্সের ভেতরে আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাক কেস পেয়ে যাচ্ছি এবং মেন ইউনিট পাচ্ছি, এছাড়া 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, আর এছাড়া একটা টাইপ সি কেবিলও পেয়ে যাচ্ছি। বন্ধুরা, এখানে দুটো ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টটা হচ্ছে 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, যার প্রাইস হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 10,500 টাকা এবং বাংলাদেশ মার্কেটে 14,500 টাকা। আরেকটা হচ্ছে 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, যার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে 11,500 টাকা এবং বাংলাদেশ মার্কেটে 15,500 টাকা। এই ফোনটা যদি তোমরা প্রথমেই হাতে নিয়ে দেখো, এটা কিন্তু Realme C25 ফোন, জাস্ট একটু স্পেসিফিকেশন আলাদা করে দিচ্ছে। আর এখানে কোম্পানি ক্লেম করছে এই ফোনটা হচ্ছে একটা সলিড ফোন এবং এই ফোনটাকে যদি তোমরা ড্রপ করো এই ফোনটা ভাঙবে না। শুধু এটার জন্যই কি একটা ফোন তোমরা পারচেস করবে? ফোনটার মতো স্পেসিফিকেশনও দেখতে হবে, কেননা তোমরা কষ্টের পয়সায় একটা ফোনকে পারচেস করছো। অবশ্যই এই ভিডিওটাই বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এই ফোনটার যদি আমি হাতে নিয়ে দেখি, Realme C সিরিজের ফোনগুলোর মতন একটা ম্যাট ফিনিশিং এখানে দিচ্ছে। এখানে দুটো কালারে তারা লঞ্চ করেছে, একটা হচ্ছে গ্রে কালার যেটা কিনা আমার হাতে রয়েছে, এছাড়াও একটা ব্লু কালার আছে। এছাড়া ক্যামেরা সেকশানে এখানে আমরা তিনটে ক্যামেরা পেয়ে যাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এছাড়াও 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই দুটো ক্যামেরা এখানে কেন দিল কোম্পানি, বারবার দিয়ে যাচ্ছে, এটা কিন্তু 2021, এখানে এইসব ক্যামেরা চলে না। এই দুটো ক্যামেরার পরিবর্তে এখানে যদি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই ভালো হতো। এছাড়া ওল্ড জেনারেশনের একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমরা পেয়ে যাচ্ছি। ওল্ড জেনারেশন মানে পেছনে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছি, এটা যদি সাইডে দিত তাহলেও ব্যাপারটা অনেকটা ভালো হতো। এছাড়া তোমরা বটম সেকশনে দেখতে পেয়ে যাচ্ছ এখানে স্পিকার, টাইপ সি পোর্ট, আর সঙ্গে এখানে 3.5mm অডিও জ্যাক, আর এখানে প্রাইমারি মাইক্রোফোন। আর রাইট সাইডে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ভলিউম আপ ডাউন এবং এখানে পাওয়ার বাটনটা, এবং ওপরে এখানে সেকেন্ডারি মাইক্রোফোনটা আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা যথেষ্ট ফাস্ট। এখানে Realme C সিরিজের ফোনগুলো প্রত্যেকটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট। এছাড়া সফটওয়্যার এক্সপেরিয়েন্সের যদি কথা বলি, এখানে কিন্তু Android 11 তোমরা ইনবক্স পেয়ে যাচ্ছ এবং Realme 2.0 যেটা UI আছে, Realme UI, তার সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তার মানে আপ টু ডেট সফটওয়্যারের পারফরমেন্স আমরা পেয়ে যাচ্ছি। এবার মেন হৃৎপিণ্ডটা হচ্ছে প্রসেসর। এখানে মিডিয়াটেকের সেই পুরানো প্রসেসর মিডিয়াটেকের G85 প্রসেসরটা আমরা পেয়ে যাচ্ছি। এই প্রসেসরটা ভালো প্রসেসর, কিন্তু একটু আপগ্রেড করা উচিত। এখানে G95 প্রসেসরটা অন্তত দেওয়া উচিত, কেননা এটা মোটামুটি 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা ফোন। G95 প্রসেসর কিন্তু দেওয়া উচিত ছিল আমার মতে, কেননা G85 প্রসেসরটা কিন্তু অনেকটা পুরনো। এই প্রসেসরের মধ্যে কিন্তু তোমরা পাবজিটা মোটামুটি হাই সেটিংয়ে খেলতে পারবে এবং স্মুথ পারফরমেন্স তোমরা পেয়ে যাবে।
যাবে এবং ডেলি যে টাস্কগুলো আমরা করি মাল্টিমিডিয়া থেকে শুরু করে মাল্টিটাস্কিং সমস্ত কিছু কিন্তু এই প্রসেসর হ্যান্ডেল করে নেবে। ভালো একটা প্রসেসর, কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর তো অলওয়েজ চাই, স্ন্যাপড্রাগনের প্রসেসর দিচ্ছে না এবং মিডিয়াটেকের এই প্রসেসরটা বদলে যদি অন্য একটা প্রসেসর দিত একটু হাই রেঞ্জের, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হয়ে যেত। এবং ক্যামেরা সেকশন আমি বারবার করে বলছি, এখানে ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুব একটা বেটার পাবে না, কিন্তু অ্যাভারেজ একটা পারফরমেন্স পেয়ে যাবে। ক্যামেরার জন্য যদি কেউ চিন্তা করে এই ফোনটাকে পারচেস করবে, তারা কিন্তু এই ফোনটাকে পারচেস করো না। প্রসেসরের জন্য এবং অবভিয়াসলি এই ফোনটার হার্ডনেসের জন্যই কিন্তু এই ফোনটাকে পারচেস তোমরা করতে পারো। তো বন্ধুরা, এই ফোনটা যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, আইপিএস প্যানেল পাচ্ছি এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা এইচডি প্লাস একটা প্যানেল পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইচডি প্লাস 2021-এ এইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে কোনোভাবেই আমি ক্ষমা করতে পারবো না রিয়েলমিকে। বন্ধুরা, এখানে ক্যামেরা পারফরমেন্সের মধ্যে তোমরা সমস্ত রকমের কিন্তু এখানে ক্যামেরা মোড পেয়ে যাচ্ছ। এখানে সফটওয়্যার সেকশনে রিয়েলমি ইউআইতে যেই রকম ক্যামেরা মডিউলে তোমরা পাও সমস্ত রকমের পেয়ে যাচ্ছ। এখানে ফুল এইচডি তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে সামনের ক্যামেরায় এবং ব্যাক ক্যামেরায় দুটোই, এবং ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিচ্ছে। এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে বেটার হতো, কেননা 8 মেগাপিক্সেল আমি পছন্দ করি না। 8 মেগাপিক্সেলের ক্যামেরা আইফোন ছাড়া কোনো ফোনে মনে হয় না ভালো আছে। তো বন্ধুরা, এই ফোনটাকে কারা পারচেস করবে? যারা মাল্টিমিডিয়া ইউজার করো, এছাড়া মাল্টিটাস্কিং করো, এছাড়াও চাইছো যে একটা মোটামুটি ভালো কম দামের মধ্যে একটা মোটামুটি ভালো ঠিকঠাক গেমিং ফোন, তারা এই ফোনটাকে অবভিয়াসলি পারচেস করতে পারো। কিন্তু যারা চাইছো যে একটা ক্যামেরা ফোন এবং ওভারঅল একটা ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাব, তারা কিন্তু এই ফোনটাকে পারচেস করো না, কেননা ক্যামেরা কোয়ালিটি তোমার কিন্তু অ্যাভারেজের থেকে খুব একটা ভালো পাবে না। এছাড়া যাদের হাত থেকে ক্রমাগত ফোন পড়ে এবং লং লাস্টিং একটা ফোন নিতে চাও, যেটা কিনা একটা পোক্ত ফোন হবে, তারাও কিন্তু এই ফোনটাকে পারচেস করতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমাদের মতামত যেগুলো আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি নিয়মিত তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও।